অবশেষে নকল আয়ুষ্মান এবং আলিয়ার সমস্ত গোপন কথা আড়াল থেকে শুনে ফেলল গহনা। গহনা জানতে পারলো এটাই হলো নকল আয়ুষ্মান। এমনটাই দেখতে পারবেন 181তম পর্বে। বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে দেখতে থাকুন। এদিকে গহনা ঘরের মধ্যে এসে কান্নায় ভেঙে পড়ে। কমলা আমার ভুল হয়েছে, আমি এই বাড়ির বউ হয়ে এসেছি। আমাকে যেহেতু ডাক্তারবাবু পছন্দ করেই না, আমার উচিত এই বাড়ি ছেড়ে চলে যাওয়া। আমি চলে যাব, এত কষ্ট আমি আর নিতে পারছি না। ডাক্তারবাবু কী করে এতটা বদলে গেল আমি কোনোভাবেই কল্পনা করতে পারছি না কমলা মা। এদিকে তখনই আয়ুষ্মানের মা গহনাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। গহনা, তুমি শুধু শুধু নিজের উপর দোষারোপ করছো। একটা জিনিসকে খেয়াল করেছো নাকি, আয়ুষ্মান কিন্তু তোমাকে আগে পছন্দ করতো না, কিন্তু আয়ুষ্মান তোমাকে নিজের ইচ্ছায় বিয়ে করে। আলিয়া এবং আলিয়ার মা কিন্তু আমার ছেলেটাকে একদম শেষ করে দেওয়ার প্ল্যান করেছিল। তুমি আয়ুষ্মানকে বাঁচিয়েছো। এখন যদি তুমি এ বাড়ি ছেড়ে চলে যাও তাহলে কে বাঁচাবে তোমার ডাক্তারবাবুকে? তখনই গহনা বলে ওঠে, হ্যাঁ কমলা, আমি ভেবে দেখিনি, আমি ঠিকই ডাক্তারবাবুর মন জয় করে নিব। আয়ুষ্মানের মা তখন গহনাকে একটা বুদ্ধি দেয় ক্যান্ডেল লাইট ডিনার করার জন্য। এদিকে তখনই ক্যান্ডেল নিয়ে আসে আর পুরো বাড়িটাকে ক্যান্ডেল দিয়ে সাজিয়ে রাখে। এদিকে গহনা দাঁড়িয়ে একটা ফুল নিয়ে আর তখনই মনে মনে বলে, আমাদের গ্রামে কারেন্ট চলে গেলে আমরা তো মোমবাতি জ্বালিয়ে খেতাম না, এখানে সেটাকে ক্যান্ডেল লাইট ডিনার বলে। কত বড় লোকি ব্যাপার, তাই না? এই বলেই তখন হাসাহাসি করতে থাকে। হঠাৎ করে দেখা যায় মদ পান করে বাড়িতে চলে আসে নকল আয়ুষ্মান। দেখা যাবে গহনা আয়ুষ্মান আসতে দেরি হচ্ছে এ ভেবে তখন বাড়ির নিচে আসার চেষ্টা করে। দেখি তো ডাক্তারবাবু কোথায় আছে, এই বলেই তখন নিচে চলে আসার চেষ্টা করে। আর এদিকে সেই নকল আয়ুষ্মান একটু একটু করে গান গাইতে থাকে আর আসতে শুরু করে। আলিয়া তখন বলে, এটা তুমি কি করলে? তুমি কি নেশা করেছো নাকি? তখনই আয়ুষ্মান বলে, হ্যাঁ করেছি তো কি হয়েছে, আমার টাকায় আমি করেছি, তোমাকে কি কৈফিয়ত দিতে হবে নাকি? সরো তো এখান থেকে। ধ্যাত, এসব কিছু না, আর ভালো লাগছে না। এই বলে তখন আলিয়ার সঙ্গে তর্ক করতে থাকে। আলিয়ার সঙ্গে তর্ক করে তখন বলে, একদম চুপ, কোনো কথা বলবে না, আমার ওপর কোনো কথা হবে না, আমি কোনো আয়ুষ্মান নই, আমাকে আর এসব কাজে কোনোভাবেই তুমি পাবে না। এ বলে তখন আলিয়াকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। আলিয়া তখন বলে, তুমি কি ভুলে গেছো তোমাকে কেন এই বাড়িতে নেওয়া হয়েছে? তুমি তোমার স্বার্থ হাসিল করতে পারবে আর আমি আমার আয়ুষ্মানকে ফিরে পাবো। নকল আয়ুষ্মান তখন বলে, এসব স্বার্থমার্থ আমাকে আর বোঝাতে এসো না, এসব কিছু আমি ভুলে গিয়েছি, আমি এখন থেকে নকল আয়ুষ্মান নই, আমি আমার আসল পরিচয়ে বেঁচে থাকবো। আলিয়া তখন বলে, সকলে তো শুনে ফেলবে। তখনই সে নকল আয়ুষ্মান বলে, শুনলে শুনুক, আমি কি ভয় পাই নাকি? এই বলেই তখন চিৎকার করে ওঠে, আমি আয়ুষ্মান নই। আর এদিকে আড়াল থেকে তাদের সমস্ত কথা শুনে ফেলে তখনই গহনা। আর এই সুযোগকে কাজে লাগিয়ে তখন নকল আয়ুষ্মানকে জড়িয়ে ধরে আলিয়া। আর এই সব কিছু দেখে ফেলে গহনা। গহনা তখন আলিয়া এবং আয়ুষ্মানের কাছে এসে দাঁড়ায় আর তখনই আলিয়া কথা ঘুরাতে শুরু করে, আসলে আয়ুষ্মান নেশা করেছে, গহনা তুমি একটু দেখো তো। এই বলে তখন গহনা তার ডাক্তারবাবুকে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আর তখনই নকল আয়ুষ্মান বলে, আমি তোমার ডাক্তারবাবু নই, আমাকে ছাড়ো, এসব নাটক ফাটক বন্ধ করো। আর তখনই ভীষণই ঘাবড়ে যায় গহনা। আলিয়া তখন বলে, গহনা ওর কথা একদম বিশ্বাস করবে না, ও মাতলামি শুরু করে দিয়েছে, নেশা করেছে তো সেজন্য এসব কথা বলছে, একদম বিশ্বাস করার চেষ্টা করবে না। বাড়ির সকলে এসে তখন আয়ুষ্মানের এই অবস্থা দেখে ভীষণই রাখতে শুরু করে।